সবাইকে আসসালামু আলাইকুম। এটা কোনো বাংলা সিনেমার মুভি না এবং কোনো নাটকের দৃশ্য না। এই দৃশ্যটা হলো বিস্তারিত আমি বলবো না, সংক্ষেপে বলবো। সেটা ভোলা জেলা বিভিন্ন জেলা উপজেলায় তারা আজকে 1 বছর ধরে মানববন্ধন করে আসছে। কিসের দাবিতে? ভোলা বরিশাল সেতু চাই। এই দাবিতে দীর্ঘ 1 বছর মানববন্ধন শেষ হওয়ার পর কোনো ফলাফল না পেয়ে এই ভোলার যুবকেরা, এই ভোলার সূর্য সন্তানেরা যখন ডিসিশন নিল আমরা ভোলা থেকে ঢাকা লং মার্চ সফল করব। আর লং মার্চটা ছিল এরকম, ভোলা থেকে যেখানে নদী আছে নদী সাঁতরাবে, যেখানে রাস্তা আছে পায়ে হাঁটবে, যেখানে ব্রিজ আছে সেটাও পায়ে হেঁটে তারা ঢাকা আসবে। ধাপে 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 অতিক্রম করতে করতে বরিশাল হয়ে যখন আপনার পদ্মা ব্রিজ আসে, তখন পদ্মা ব্রিজের যে প্রশাসনের দায়িত্ব আছে, জেলা প্রশাসকের দায়িত্ব আছে এবং পদ্মা ব্রিজের যে প্রশাসন স্পেশাল আছে, তারা কোনো অবস্থাতেই পায়ে হেঁটে ব্রিজ পার হতে দেয়নি। পরে ভোলার এই যুবকেরা, ভোলার এই সাহসী সন্তানেরা তারা সিদ্ধান্ত নিল যে আমরা সাঁতার কেটে আমরা ঢাকা যাব। আমি তখনই ভাবছি হয়তো সেতু মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছে উনি হয়তো একটা সিদ্ধান্ত নিবে, কারণ সন্ধ্যার সময় তারা নদী পার হতে দিবে না, হয়তো একটা ভালো কিছু সিদ্ধান্ত আসবে। তারা সাঁতার কেটে নদী পার হয়ে আসার পথে 2টা ছেলে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। কিন্তু আমি ভাবছি হয়তো সেতু মন্ত্রণালয় থেকে বড় ধরনের কোনো আশ্বাস আসবে। সেইখান থেকে আশ্বাস আসলো ভোলা বরিশাল সেতু কোনো মতেই সম্ভব নয়। এই ক্ষোভে, এই দুঃখে ভোলার লোকগুলো কালকে 21 তারিখ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে তারা শাহবাগ এখন পর্যন্ত আছে। আমি বরিশাল বিভাগ থেকে, পটুয়াখালী থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষকে একটি কথা বলবো, জীবনে অনেক ভিডিও লাইক করছেন, অনেক ভিডিও শেয়ার করেছেন, কমেন্ট করেছেন। আমার এই ভিডিওতে আজকে কোনো কমেন্টের প্রয়োজন নেই। আপনারা একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন। এবং আমি সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন তাকে আমি বলতে চাই, আজকে সকালবেলায় যে আপনি বাসা থেকে অফিসে আসবেন সেটাই জনগণের রাষ্ট্রের টাকায় কেনা গাড়ি। আপনার সাথে যে 4 থেকে 6 জন 8 জন লোক প্রোটোকল দিচ্ছে তারাও কিন্তু এই রাষ্ট্রের টাকার বেতন আপনি দিচ্ছেন। অবিলম্বনে আপনি এই সিদ্ধান্ত মেনে নেন, ভোলা বরিশাল সেতু করে দেন এবং আশ্বাস দিন। নচেত আমি বলবো ভোলা জেলার 30 লক্ষ লোক তারা ঢাকা চলে আসবে, আর তাদের থাকার খাওয়ার দায়িত্ব যারা ঢাকাতে আছে তারাই ব্যবস্থা করবে। এবং আরেকটা কথা আমি স্মরণ করে দিতে চাই, ভোলা জেলায় 80 থেকে 1,20,000 বিভিন্ন মিডিয়াতে 70, 80, 1,10,15,000 লোক প্রবাসে আছে। আর যে প্রবাসীদের যে রেমিডেন্স আছে সেই রেমিডেন্স দিয়ে এরকম 2টা ব্রিজ করা যায়। তো আপনি অবিলম্বনে, আমি মনে করি তাড়াতাড়ি আশ্বাস ঠিক করবেন, নচেত কিন্তু ভোলার, কালকে ডিসি মাসুদ বলছে ভোলার মানুষ নাকি আগুন, ভোলার ছেলেরা আগুন, সেটা প্রমাণ পেয়েছেন প্রেস ক্লাবের সামনে। অবিলম্বনে ভোলা বরিশাল সেতু চাই। সবার কণ্ঠে আওয়াজ তুলুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেকর্ডিং এ। আল্লাহ হাফেজ।